এখন এই যাকাত কাদেরকে দিবে? যে কোনো কেউ যাকাত খেতে পারবে না। আপনি আপনার মাকে যদি যাকাত দেন, যাকাত আদায় হবে না। আপনি আপনার বাবাকে যাকাত দিলে যাকাত আদায় হবে না। আপনি আপনার স্ত্রীকে যাকাত দিলে যাকাত আদায় হবে না। স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে যাকাত দিলে যাকাত আদায় হবে না। এই যাকাত কারা খেতে পারবে? এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে 8টা খাত বর্ণনা করেছেন। যাকাত দিলে 8টা খাতে যাকাত দিবেন, 8 শ্রেণীর মানুষকে যাকাত দিবেন। এর বাইরে আর কাউকে যাকাত দিলে যাকাতের হক আদায় হবে না, যাকাত আদায় হবে না। এমনি টাকাগুলো আপনি জান্নাতে ফেলাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, নিশ্চয় সাদকা হলো, যাকাত হলো ফকিরদের জন্য, ওয়াল মাসাকিন এবং মিসকিনদের জন্য। লম্বা আয়াত, বিশাল তাফসীর, আমি আর সেদিকে যাচ্ছি না। ফকিরকে যাকাত দিবেন যারা দরিদ্র, অসহায়, 3 বেলা খেতে পারে না, মানুষকে মুখ ফুটে বলতে পারে না, পরিবারের সমাজে যারা অভাবী ব্যক্তি আছে তাদের বাড়িতে গিয়ে যাকাতের মালগুলা দিয়ে আসবেন। এরপরে মিসকিন বলা হয় যে ব্যক্তির একটা হাত নাই, পা নাই, শারীরিকভাবে পঙ্গ ব্যক্তি, আয় রোজগার করে খেতে পারে না, তাকে যাকাতের মাল দিয়ে যাবে। ফকির, মিসকিন, ওয়াল আমিলিন মানে যারা যাকাত আদায় করে, এইরকম সিস্টেম এখন দেশে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে একজন যাকাত আদায়কারী ছিল, যাকাত উসুলকারী, বাড়ি বাড়ি, রাষ্ট্রে রাষ্ট্রে, সমাজে গিয়ে যাকাত আদায় করে আনতো। ওই ব্যক্তিকে যাকাতের মাল দেওয়া যাবে। দারিদ্র দূর করার জন্য যাকাতের বিকল্প নাই। দেশটাকে, সমাজটাকে দুর্নীতি মুক্ত করার জন্য যাকাতের বিকল্প নাই। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে, ইসলামে যাকাত যদি প্রবর্তন না হয়, যে সমাজে, রাষ্ট্রে যাকাতের প্রচলন থাকে না, ওই সমাজ এবং রাষ্ট্র থেকে অভাব দূর হবে না। অভাব দূর হওয়ার শ্রেষ্ঠ মাধ্যম হলো যাকাত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। যতদিন যাকাত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না, ততদিন দেশে উন্নতি হবে না, দারিদ্র দূর হবে না। সুতরাং 3 নম্বর যাকাত খেতে পারবে ওয়াল আমিলিন। 4 নম্বর ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, মানে নও মুসলিম। ইসলামের প্রথম যুগে অমুসলিমদেরকে যাকাত দিয়ে ইসলামের প্রতি আকৃষ্ট করা হতো। এখন এই বিধানটা ফুকাহায়ে কেরামে উঠিয়ে নিয়েছেন, এখন আর প্রয়োজন নাই। এরপরে 5 নম্বরে ওয়াফির রিকাব, দাস মুক্তি। কোন ব্যক্তি কারো কাছে বন্দী আছে, তাকে মুক্ত করার জন্য যাকাতের মাল প্রদান করা যেতে পারে। ওয়াফিল ওয়াল গারিমিন, বলা হয় অভাবগ্রস্ত ব্যক্তি, ঋণগ্রস্ত ব্যক্তি, যার অনেক ঋণ ঘর থেকে বের হতে পারে না, তাকে যাকাতের মাল দিয়ে ঋণ থেকে মুক্ত করা যায়। 6 নম্বরে ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, ইসলামের জন্য, জিহাদের সরসা আবানের জন্য যাকাতের মাল ব্যয় করা যাবে। 7 নম্বরে ওয়াল মুসাফির, মুসাফির বলা হয় যেই ব্যক্তি ঘর থেকে বের হয়ে ৪৪ মাইলের দূরত্ব বের হয়েছে, কিন্তু হঠাৎ করে তার পকেট থেকে টাকা চলে গেছে, কিন্তু বাড়িতে অসংখ্য ধন সম্পত্তি আছে, কিন্তু হঠাৎ করে তার পকেট থেকে টাকা চলে গেছে, সেই ব্যক্তি হলো মুসাফির। ওই মুসাফির ব্যক্তিকে যাকাতের মাল প্রদান করা যেতে পারে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থভাবে যাকাতের মালগুলা বন্টন করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।